নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা মাইতোমা, বাবা মনোহর দাস এবং বাবা বটকেশ্বরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে এবং বঙ্গ রঙ্গমঞ্চের প্রবাদ প্রতিম কিংবদন্তি গিরিশচন্দ্র ঘোষের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শুরু করছি এক রহস্য ঘন অশ্রু সজল আধুনিক যাত্রাপালা। পুত্রবধূ সিঁদুর চুরি। পালা রচনা জনপ্রিয় পালাকার স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সম্পাদনা দীপক দাস। নির্দেশনা অর্ণব সিংহ। আলো, ধ্বনি ও সাজসজ্জায় অভয়ানন্দ যাত্রা নিকেতন, দুর্গাপুর, ফরিদপুর। আবহ ও মুখ্য যন্ত্রী মাস্টার জগন্নাথ বিশ্বাস। ব্যান্ড মাস্টার জগন্নাথ দাস। তবলা মাস্টার অরূপ। ধ্বনি নিয়ন্ত্রণে মাস্টার বাবু। আলো মাস্টার তারাপদ। পরিবেশনায় ফাল্গুনী সংঘ, সোনামুখী। বিশেষ সহযোগিতা প্রগতি সংঘ, সোনামুখী। দল ম্যানেজার সুবীর চ্যাটার্জি। আপনাদের সহযোগিতা ও সহানুভূতি একান্ত কাম্য। শুরু করছি স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, অর্ণব সিংহ পরিচালিত আজকের আধুনিক যাত্রাপালা পুত্রবধূ সিঁদুর চুরি। পুত্রবধূ সিঁদুর চুরি। পুত্রবধূ সিঁদুর চুরি। বৌমা, ও বৌমা। বৌমা বৌমা বৌমা, ওই তো দোতলার থেকে শ্বশুর মশাই বৌমা বৌমা বলে চিৎকার করছে, কিন্তু আমি কি করে তাকে বলবো যে আমার স্বামী তীর্থক্ষেত্র থেকে আসার পর থেকে আমার সঙ্গে ভালো করে কথাই বলেনি। না না, ওর ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না। যে মানুষটা কিনা একদিন আমাকে না দেখলে তার দিনই বেরোতো না, সেই মানুষটা কিনা সারা দেশ ভ্রমণ করে আসার পর থেকে আমার সঙ্গে ভালো করে কথাই বলছে না, আমার থেকে ভালো করে চেয়েও দেখছে না। এক্ষুনি আমি বাবাকে গিয়ে সব কথা বলবো। বাবাকে তো সব কথা বলা যাবে না, কারণ উনি যে আমাকে ওকে সংসারমুখী করে তোলার জন্যই এই চৌধুরী বাড়ির পুত্রবধূ করে এনেছিলেন। বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদা আমাকে তো রাখতেই হবে। না না, কিন্তু আমি তো ওনাকে সব কথা বলতে পারিনি। কাল রাত্রে আমি আমার সব কিছু দিয়ে আমার স্বামীকে আবার স্বাভাবিক করে তোলার চেষ্টা করেছিলাম। আমার যৌবনের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম তার উদ্ভ্রান্ত মনের বিষণ্ণতা। কিন্তু জামাই বাবু দিল্লি ঠিলি বোম্বে টম্বে ঘুরে একেবারে অমিতাভ বচ্চন বান গায়া, তাই তার মন ভোলাতে গেলে তোকে হতে হবে জয়া ভাদুরী। থাম তো বৈশালী, এই সময় একদমই আর কি ভালো লাগছে না। দিদি এই বহন কি বাত কান খুল के শুন লো। ওই রাখি গুলজারের মতো এক কপাল সিঁদুর নিয়ে ওই শশী কাপুরের মন যে ভোলানো যাবে না, তাই তোকে ওই হিন্দি সিনেমা নায়িকাদের মতো নাচতে হবে, গাইতে হবে, বলতে হবে দেখা জ্যোতি জয়ার দিল মে বাজে গিটার, চলনা আকাশ মে দিল মে বাজে গিটার, সারা হাতা এ अरे अरे मैं तो गया रे दिल भी गया रे, दिल भी गया रे, जीता तुझे यार दिल में बसी जा, चल तो आकाश जा दिल में बसी जा, सारा अरे अरे मैं तो गया दिल भी गया रे, मैं तो गया दिल भी गया रे। हिंदी सिनेमा देखते देखते ना তুই একেবারে বোম্বেটা হয়ে গেছিস। যা এসব বাদ দিয়ে দেখাই তো জামাই বাবু কোথায় কি করছে। জামাই বাবু বাগানে বসে ডায়েরি লিখছে। আশ্চর্য, মানুষটা অনেক কিছুই ভুলে গেছে, শুধু ভুলে নিয়ে এই ডায়েরি লিখতে। দিদি ওই ডায়েরিতে কি লেখা আছে রে?
সারাদিন কে কি খাচ্ছে, কে কি বলছে, কে কেমন চলে, তার ডিটেলস লেখা আছে তার ডায়েরি। ওই ডায়েরিতে কি লেখে কে জানে। এ দিদি তুই এক কাজ কর, বাগানে জামাইবাবু বসে আছে, জামাইবাবুকে গিয়ে আচ্ছা করে চেপে ধর। ধরবো বৈশালী, ধরবো। আজ আমি তোর কথাই শুনবো বৈশালী। আজ আমি আমার লজ্জা শরম সবকিছু ত্যাগ করে ওর সামনে গিয়ে বলবো, ওগো তুমি কি ভুলে গেছো আমাদের ফুলসজ্জার পরের দিন ডায়েরিতে তুমি ঠিক কি কথা লিখেছিলে? সাবাস সাবাস দিদি সাবাস, এবার মনে হচ্ছে হিন্দি সিনেমার লেটেস্ট নায়িকা করিশ্মা কাপুরের মতো তুই অজয় দেবগনকে জব্দ করতে পারবি না। বাবা এখান থেকে চলে যায়, নাইলে সাইফ আলী খান आएगा तो दिल लगी चालू হয়ে जाएगा। जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले ओले, जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले ओले ओले, चांदा नया झुमझुम के होले 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 होले। আমি কি এখন বাংলা সিনেমার নায়িকাদের মতো নিকু নিকু করে বলবো, ওগো জানো তো তোমার জ্যাঠতো দাদার সঙ্গে আমার দিদির না কাল রাতে তুমুল ঝগড়া হয়েছে। ব্যাপারটা এতখানি সিরিয়াস যেন তুমি এতক্ষণ ধরে তোমার দিদির সঙ্গে ইয়ার কি করছিলে? তোমার দিদির মানসিক অবস্থাটা কি একবারও কি ভেবে দেখেছো? সত্যি অভিষেক আমার ভীষণ ভয় করছে, জামাই বাবু যদি সত্যি সত্যি সংসার ত্যাগ করে চলে যায় তাহলে কি হবে? না না বৈশালী না, আমি বেঁচে থাকতে কিছুতেই সুমন্তদাকে ওই পথে পা দিতে দেব না। তাকে বুঝিয়ে বলবো, সুমন্তদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে আসলে সে একটা পলাতক। চলো আমরা বরঞ্চ জামাইবাবুকে গিয়ে বোঝাই। বলে বোম্বাই মার্কা মেয়েটার সঙ্গে কোথায় যাবি রে হতভাগা? তোমার মতো ভাগ্যবান হওয়ার চেয়ে হতভাগা হওয়া যে অনেক ভালো গো বাবা। বললি অভিষেক? রামের রাজ্য অভিষেকের সময় রাজা দশরথের কাছে কৈকেয়ী 3টে বর চেয়েছিল, সে কথা সবাই জানে, কিন্তু আপনি নিজের ছেলেকে বনবাসে পাঠিয়ে জামাইকে কেন সিংহাসনে বসাতে চাইছেন এ কথা আমি ছাড়া কিন্তু আর কেউ জানে না। খবরদার খবরদার অভিষেক, ওই অসভ্য মেয়েটার সঙ্গে মিশবি না। এখনো যদি ভালো চাস বাবা, নিজের পাওনা গন্ডাটা বুঝে নে বাবা, বুঝে নে। তোমার জামাই ওই পূর্ণব্রতর মতো, আমার তার গন্ডারের চামড়া নয় বাবা। বলতে চাস তুই? তাছাড়া তোমার মতো ওই দাদার সংসারে আমি নৈবেদ্যের উপর মন্ডা হয়ে বসে থাকার স্বপ্ন কোনোদিনই দেখিনি। তুমি আর তোমার জামাই পূর্ণব্রত এই দুজনে মিলে আমার জেঠতুতো দাদা ওই সুমন্তদাকে যেই সংসার থেকে তাড়াতে চাও সেটা আমি বেশ বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সে যদি সংসার পাতি না করে তাহলে আমরা কি করব? তার যদি বিষয় সম্পত্তি ভালো না লাগে তার দায়ী কি আমরা? তাছাড়া সুমন্তদা তো নিজেই বলেছেন, বিষয় আশয় বিষ অতিশয়, জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয়ের ব্যান্ডেজে বাঁধা তোমার মনের ভেতর ধকধক করছে পাপের ক্ষত, তাই তো তোমার উপযুক্ত নাম পূর্ণব্রত। তোদের জানারের মুখটা ভেঙে দিতে হয় বাবার পক্ষ ছেড়ে ছেলে জ্যাঠার পক্ষ নিয়ে, আর তা নেবে না বা কেন? বুঝলে বাবা পূর্ণব্রত, আমার দাদা যেমন কোনো এক ছোট লোক ঘরে মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা জ্বালিয়ে দিয়েছে, তেমনি আমিও দাদাকে সুখী হতে দেবো না।
ওরা যত চেষ্টাই করুক না কেন, শত চেষ্টা করলেও আর ওরা সুমন্ত চৌধুরীকে সংসারী করতে পারবে না বাবা। আর আগের মতো সংসারী হতে চাই, তবে যে আমাদের যে বড় সর্বনাশ হয়ে যাবে বাবা পুণ্যবত। আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, ভাগ্য আমাদের প্রধানত, তাই যে যতই বাধা দিক আমি ঠিক এগিয়ে যাব আপনার কথা মতো। আমি দাদার ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আড়ি পেতে শুনে এলাম দাদা সুমন্তকে হলদিয়া পাঠাবার কথা ভাবছে। তুমি যাই হোক তাই হোক করে সুমন্তকে হলদিয়া নিয়ে গিয়ে তার কানের কাছে দিন রাত ধর্মের কথা বলবে। মোট কথা, এখন তুমি যে উঁচুতে উঠেছো সেখান থেকে তোমাকে জানার কোনো নিচে নামতে না হয়। আমরা জিতবই বাবা, যদি বিধি না হয় বাম। হরে রাম। সুমন্তর সঙ্গে দেখা করে তুমি তার মুখটা কানের কাছে নিয়ে গিয়ে বলবে, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ। বুঝেছো বাবাজি? বুঝলে? বুঝেছি শ্বশুর মশাই, আর বুঝেছি বলেই তো আমি আপনার শ্রাবণীকে বিয়ে করেছি। কলকাতা কালে এক ঈদ মেলে না, তোমার মাথাটা আমি ফাটিয়ে দেবো। থালা বিয়ে তোরেতে না ঠাঁই তোলে? বিয়ে তুললে বর বউকে ভালোবাসে, থতুর বালি নিয়ে দেয়। তুমি আমার দিদিকে ভালোবেসে তো থতুর বালি নিয়ে গেছো। হ্যাঁ? তাও তো বটে। পেতা তোতা কালে খালি মিথ্যে তোতা বলে। তুমি জানো না আমি স্ত্রীকে ভালো না বাড়লে স্ত্রীর কত কষ্ট হয়? সত্যি কষ্ট হয়? নেতা নেতা তন্দি দানে না দানো। এই যে আমার দেবতো তো দাদা সুমন্ত দা আগে আমার উদয়নী বৌদিকে কত ভালোবাসতো, এখন বাতে না। উদয়নী বৌদি বুদ্ধি তত্ত্ব হয় না। এই এই তুমি সুমন্ত দার সঙ্গে উজ্জয়িনী বৌদির ভালোবাসা দেখেছো? দাওয়াই বাবু, ও দাওয়াই বাবু, হ্যাঁ। আমি না আমি আমি লুতি লুতি থপ দিতে। এই ওরা কিরকম ভালোবাসতো দেখবে দেখবে দাওয়াই বাবু, দেখবে। ওলা না ওলা ওলা এইরকম ভাবে ভালো সালা খেপা কোথাকার। ভালোবাসা অসহ্য অসহ্য অসহ্য। গেলে এমনি অনেক অসহ্যকে সহ্য করে নিতে হয় পুণ্যব্রত। তুমি তুমি তাদের দিয়ে বলতো ওটা মানুষ মতে না, ওটা একটা তৈতার। তারা দিন রাত খালি মনে 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 দিলাবির দিলাবির প্যাট করতে। তালা তালা তত্তর কথা গেলে মুখে মুখে আল্লাহ যাই হোক, তুমি তো মাধবের জামাইবাবু। তো জামাইবাবু হয়ে নিজের শালাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এটা কিন্তু তোমার মোটেই উচিত হয়নি ভাই। উজ্জয়িনী বৌদি তো আপনার স্ত্রী, আপনিও তো তাকে এখন দূরে ঠেলে সরিয়ে দেন। তিনিও তো আপনার কাছ থেকে কম ব্যথা পাচ্ছেন না। তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করি বলো তো? এই দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে আর কিছু ভালো লাগছে না ভাই। ভালো লেগেও কোনো লাভ নেই সুমন্ত দা, ভালো লেগেও কোনো লাভ নেই। সংসার মানেই হলো অসার। এই সার কথাটা ভেবেই অতীতে মগধ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। মায়া মায়া সুমন্ত দা, সব মায়া। তাই তো মুনি ঋষিরা বলে গেছেন, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। এ ভবরঙ্গ মাঝে রঙ্গের নট নটবর হরি, যারে যা সাজায় সে তাই সাজে।
হরি 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 আমি জানি পূর্ণব্রত, আমি দেখেছি হরিদ্বারের গঙ্গা জলে হাজার হাজার প্রদীপ ভাসতে। আমি আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মনে মনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। আমি যখন ওই ছাঙ্গু লেকের বরফ ঢাকা পাহাড়ে উঠেছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি কে, আমি কোথায়। অবশ্য অবশ্য সব কথা আমি আমার ডায়েরিতে কিন্তু লিখে রেখেছি। শুধু লিখে রাখুনি, তোমার স্ত্রী এই উজ্জয়িনীর প্রতি বিশ্বাসঘাতকতার কথা, উজ্জয়িনী, তোমার স্নেহ কাঙাল বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। আমি তো তোমার কোনো কাজে বাধা দিইনি উজ্জয়িনী। শুধু স্বপ্ন দিয়ে বাঁধা সেতার এই সবকটা তার তুমি হ্যাচকা টানে ছিঁড়ে দিয়েছো। আমার হৃদয়ের একটা রাহে এখন বাউলে সুর বাজছে। তা তো বাজবেই, তা তো বাজবেই। তুমি যে বাবার একমাত্র ছেলে, একমাত্র ছেলে হলেই যে বাবার বিষয় সম্পত্তি নিয়ে মত্ত থাকতে হবে তার তো কোনো মানে নেই উজ্জয়িনী। কি বললে? হ্যাঁ, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমার কিছু ভালো লাগে না। আমি তোমার সামনে থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি তোমাকে 1 বছর আগেকার কথা মনে পড়িয়ে দিতে। হ্যাঁ, ফিরে যাও, পিছিয়ে যাও সে 1 বছর দিনগুলোতে। 1 বছর আগে সেই দিনগুলোতে ফিরে গেলে তোমার সব মনে পড়ে যাবে। তোমার মনে পড়ে যাবে তুমি আর আমি একসঙ্গে ঠিক কি কথা বলেছিলাম। আমি আবার স্ত্রী উজ্জয়িনী যখন হাসে, তখন মনে হয় সন্ধ্যা বেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা জলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে, তখন আমার মনে হয় আমি যেন সমুদ্রে স্নান করছি। আমার স্ত্রী উজ্জয়িনী যখন মাথার ঘোমটা তোলে, তখন আমার মনে হয় আমি যেন শুয়ে আছি কোনো এক উদ্যানের ছায়ায়। আমার স্বামী যখন আমাকে ভালোবাসার কথা বলে, তখন আমি কেয়া পাতার নৌকো ভাষায় প্রেমের সরোবরে। আমার স্ত্রী উজ্জয়িনীর স্মৃতি সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে চলে যায় কোনো এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার কপালে মস্ত বড় সিঁদুরের টিপ ছুঁয়ে ওই ভোরের সূর্য ওঠে। আমি তখন তাকে আদর করে বলি, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হলো না। তুমি না হারিয়ে দিলে এমন নেই পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে। বুকের মাঝে বোবা তোমার সঙ্গে দেখা না ভালোবাসার তুমি না হারিয়ে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। হ্যাঁ, আমি এই, দাঁড়াও তো, দেখো তো, 125 পৃষ্ঠাটা একবার বের করে দেখো তো, এখানে কি লিখে রেখেছো? 125 হ্যাঁ, পৃষ্ঠা। বের করো, বের করো। 125। ও, আজ 24শে ফাল্গুন, হ্যাঁ, আমাদের ফুলসজ্জা। হ্যাঁ। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম কি? আমার স্ত্রী উজ্জয়িনীর তলপেটের বাঁ দিকে একটা লাল জরুল আছে। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা কেন উজ্জয়িনী? আমি তোমার হৃদয়টাকে এমনি ভাবেই তুলিয়ে দিলাম। আজকে রাতে এসো শপথ করি, দুজনা হাতে ধরি।
আমার আর এসব কিছু ভালো লাগছে না। আমি ক্ষণিকের মোহগ্রস্ত হয়ে ওই একটা বছর আগে পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, নারীর যৌবন আমাকে বিপন্ন করে তোলে। তাহলে আমার যৌবনের উত্তাপ? আমার মনে হয় অনুতাপ, পরিতাপ। তাহলে বলো কেন? কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? কেন কেন কেন? জয়নি, পাপ না করলে তো পুণ্যের সাথে দেখা হয় না। হ্যাঁ, ছোট থেকেই তো ত্যাগের জন্ম উজ্জয়িনী। তাহলে উত্তর দে হতভাগা, তাহলে উত্তর দে, তুই আমার ঘরে জন্মেছিলি কেন? বাবা বুদ্ধদেব তো রাজার ঘরে জন্মেছিলেন বাবা। ওসব ধর্মের কথা বাদ দে সুমন্ত, এবার একটু সংসারে মন দে। বাবা শোন সুমন্ত শোন, তুই যখন খুব ছোট ছিলিস তখন তোর মা মারা যায়। এই আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম সুমন্ত। বাবা মানুষ করেছিলেন বলেই তো সংসারের এই সাধারণ মানুষগুলোকে দেখলে আমার বড় ভয় হয়। স্নেহের কণ্ঠে নয় বাবা, স্নেহের কণ্ঠে নয়, ওকে শাসনের কণ্ঠে বলুন। ওকে সংসারমুখী হতে হবে, আপনার কাজের সবকিছু দায়িত্ব ওকেই মাথায় তুলে নিতে হবে। বাবা আমি আবার তীর্থে যাবো বাবা, আমি আবার তীর্থে যাবো। কি বললি সুমন্ত? তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে বলিস কিনা তীর্থের কাক হব? সে সুযোগ তোকে আমি দেব না সুমন্ত, সে সুযোগ তোকে আমি দেব না। তুই আজই এখনই পুণ্যব্রতর সাথে আমার নতুন ফ্যাক্টরির কাজে হলদিয়া যাবে। This is my order.